পরম শান্তি। অষ্টাবক্র গীতার ষষ্ঠ অধ্যায় নিয়ে আজকে আপনাদের সম্মুখে আবার হাজির হয়েছি। তবে আজকে অষ্টাবক্র গীতার ষষ্ঠ অধ্যায় আলোচনা করার আগে মুক্তি নিয়ে কিছু কথা আপনাদের বলতে চাই। মুক্তি যেখানে দর্শন, অভিজ্ঞতার প্রতীক এবং চেতনার স্তর একত্রে মিশে যায়, সেটি হলো ত্রিশূল পয়েন্ট। আধ্যাত্মিক মুক্তি মানে আত্মার সেই অবস্থা যেখানে সে তার সীমাবদ্ধ আমি বোধ থেকে মুক্ত হয়ে সর্বজনীন চেতনার সঙ্গে এক হয়ে যায়। এটি কোনো কিছু অর্জন নয়, বরং এটি জীবনের মূল লক্ষ্য বা পূর্ণ উপলব্ধি, যেখানে দ্বৈততা বিলীন হয়ে যায় এবং আমি ও তুমি ভাবটি এক হয়ে যায়। তবে আধ্যাত্মিক দৃষ্টিকোণে মুক্তির তিনটি স্তর রয়েছে, যেমন ধরুন, এক জাগতিক মুক্তি, এটি ইন্দ্রিয় ও কামনার বিষয় বাসনা থেকে মুক্তি। এখানে বিশেষ করে প্রয়োজন সংযম ও ত্যাগ। তারপরে হচ্ছে মানসিক মুক্তি, সেখানে রয়েছে চিন্তা, ভয়, দুঃখ, দুশ্চিন্তা এবং ভ্রম। এগুলো থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন, তো আপনার মাঝে এক প্রশান্তি ও বস্তুর প্রতি নির্লিপ্ততার জন্ম নেয়। আর তৃতীয়টি ও সর্বশেষ হচ্ছে আত্মিক মুক্তি, যে অবস্থায় ঘটবে আপনার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন বা ব্রহ্মের ঐক্য উপলব্ধি, কিংবা অনন্ত অদ্বৈত এবং চিরশান্তি ও পরম স্থির। ব্যাপার হলো, ব্যাপারগুলো যদি একটু নিয়ে ভাবি, তাহলে দেখা যাবে যে মনের মাঝে একটা আনন্দের ধারা বইতে শুরু করে, তাই না? আসলে আমাদের মন এটাই চায়। আরো একটি মজার ব্যাপার হলো, আমরা চাইতে চাইতে ভুলেই গেছি আমরা সঠিক কি চাই। দর্শনের ভাষায় মুক্তি হলো অস্তিত্বের এমন এক অবস্থা যেখানে সত্তা তার সীমিত পরিচয়, দ্বৈততা এবং কারণ ফল চক্র থেকে মুক্ত হয়ে চিরতরে অদ্বৈত এবং নিরাকার সত্যের সঙ্গে একত্র হয়। এটি সত্তার রূপান্তর, জ্ঞানতত্ত্বের পরিপূর্ণতা এবং চেতনার মুক্তি। তো আমরা এতদিন থেকে ঋষি অষ্টাবক্র লেখা যে উপনিষদ নিয়ে আলোচনা করে আসছি, তাতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মুক্তি আমাদের কেন পেতে হবে। তো চলুন, ঋষি অষ্টাবক্রর এই মুক্তির চিন্তাধারা নিয়ে, মুক্তির প্রবণতা অন্তরে নিয়ে আগে বেড়ে যাই ঋষি অষ্টাবক্র গীতার ষষ্ঠ অধ্যায়ের দিকে। এই অধ্যায়ে অষ্টাবক্র বলছেন যে ব্যক্তি সত্যিকারের জ্ঞানী, তিনি দেহ, ইন্দ্রিয়, মন, কর্ম, ফল সবকিছু থেকে নিজেকে পৃথক করে দেখেন। তার কাছে এই জগৎ কোনো বন্ধন নয়, বরং এক নিরপেক্ষ অভিজ্ঞতা। তিনি উইটনেস মানে সাক্ষী, কিন্তু অসঙ্গ। 1 নম্বর শ্লোকটা কি বলছে চলুন একটু দেখি। আমি আকাশের মতো অনন্ত এবং এই জগৎ ঘড়া বা মাটির পাত্রের মতো নশ্বর। এই জ্ঞান লাভ হলে এর প্রতি আর ত্যাগ, গ্রহণ বা লয়ের কোনো ভাব থাকে না। এই শ্লোকটি একটু নিয়ে বলবো, ব্যাখ্যা করি। এই শ্লোকটি রাজা জনকের মুখ দিয়ে ব্যক্ত হয়েছে, যেখানে তিনি নিজের আত্ম উপলব্ধির কথা বলছেন। এখানে দুটি মূল বিষয়কে সুন্দর উপমার মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করব। আত্মা ও জগতের স্বরূপ। শ্লোকের প্রথম অংশে দুটি বিপরীত সত্তার তুলনা করা হয়েছে। আমি আকাশের মতো অনন্ত। রাজা জনক তার আত্মাকে আকাশের মতো অনন্ত বা অসীম বলে উপলব্ধি করেছেন। আকাশ যেমন সবকিছু ধারণ করে কিন্তু কোনো কিছু দ্বারা প্রভাবিত বা সীমাবদ্ধ হয় না, তেমনি আত্মাও সবকিছুই ধারণ করে কিন্তু সবকিছুর ঊর্ধ্বে থাকে। তারপর বলছে এই জগৎ ঘোড়ার মতো নশ্বর। অন্যদিকে এই দৃশ্যমান জগৎকে একটি মাটির ঘোড়া বা মাটির তৈরি পাত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। ঘোড়া যেমন মাটির একটি ক্ষণস্থায়ী রূপ, যার জন্ম ও মৃত্যু আছে, তেমনি এই জগৎও ক্ষণস্থায়ী এবং বিনাশকারী। এই উপলব্ধি জ্ঞানীর প্রথম ধাপ, যেখানে তিনি নিজের প্রকৃত স্বরূপকে জানেন এবং জগতের অস্থায়ী প্রকৃতিকে চিনতে পারেন।
শ্লোকের দ্বিতীয় অংশে বলা হয়েছে ত্যাগ ও গ্রহণের ঊর্ধ্বে অবস্থা। এই জ্ঞান লাভ করার পর একজন জ্ঞানী ব্যক্তির কাছে ত্যাগ, গ্রহণ বা বিলীন হওয়ার কোনো ভাব থাকে না। কেন তা ত্যাগ গ্রহণ থাকে না? যখন কেউ বুঝতে পারে যে সে নিজেই অসীম আকাশ এবং জগৎ তার মধ্যেই তৈরি হওয়া একটি ক্ষণস্থায়ী ঘোড়া মাত্র, তখন সে ঘোড়াকে ত্যাগ বা গ্রহণ করার প্রয়োজন অনুভবই করে না। কারণ ঘোড়াটি তো মানে এমনই তার অংশ, একে আলাদা করে ত্যাগ করার বা আঁকড়ে ধরার কোনো মানেই হয় না, তাই না? তো বিলীন ব্যাপারটা লিখছে, কেন বিলীন হওয়া নেই, মানে লয় মানে বিলীন হওয়া, কিন্তু এখানে লয়ের কথা লিখছে। বিলীন হওয়ার ধারণা তখনই আসে যখন কোনো কিছু আলাদা থাকে, কিন্তু যখন জ্ঞানী ব্যক্তি উপলব্ধি করেন যে তিনি অনন্ত আত্মা, তখন জগৎ তার থেকে কখনো আলাদা ছিল না। তাই নতুন করে বিলীন হওয়ারও কোনো প্রশ্ন ওঠে না। এই শ্লোকটি শেখায় যে প্রকৃত মুক্তি কোনো কর্মের মাধ্যমে আসে না, বরং সঠিক জ্ঞানের মাধ্যমে আসে, যেখানে মন সব ধরনের দ্বৈততা থেকে মুক্ত হয়ে যায়। তো চলুন দ্বিতীয় শ্লোকে কি বলছে একটু দেখে নিন। আমি মহাসাগরের মতো এবং এই প্রপঞ্চ ঢের মতো। এখানে প্রপঞ্চ বলতে দৃশ্যমান জগৎকে বোঝানো হয়েছে। এই মানে ঢের মতো। এই জ্ঞান হলে তার মানে এখানে আত্মা, তার ত্যাগ, গ্রহণ বা বিলীন হওয়ার কোনো ভাব থাকে না। এই শ্লোকটি একটু ব্যাখ্যা করব। এই শ্লোকটি রাজা জনকের মুখ দিয়েই ব্যক্ত করা হয়েছে, যেখানে তিনি তার আত্ম উপলব্ধির কথা বর্ণনা করতে গিয়ে একটি গভীর উপমা ব্যবহার করেছেন। এই শ্লোকটি আত্মা এবং জগতের সম্পর্কে মূল রহস্যকে উন্মোচন করে। আত্মা এবং জগতের যে সম্পর্ক, শ্লোকের প্রথম অংশে কিন্তু দুটি বিষয়কে তুলনা করা হয়েছে, আমি মহাসাগরের মতো এবং দ্বিতীয় এই মানে প্রপঞ্চ ঢের মতো। আবার আর একটা লাইন হতে পারে যে ত্যাগ ও গ্রহণের ঊর্ধ্বে অবস্থান। তো আমি মহাসাগরের মতো, এটা কি বলতে চাইছে? রাজা জনক তার আত্মাকে একটি সাগরের মতো অসীম ও গভীর বলে উপলব্ধি করেছেন। মহাসাগর যেমন বিশাল এবং অপরিবর্তনীয়, তেমনি আত্মাও অনন্ত এবং স্থির। এই প্রপঞ্চ ঢের মতো যেটা বলতে চাইছে, অন্যদিকে এই দৃশ্যমান জগৎ অর্থাৎ নাম রূপের যে জগৎকে একটি ঢেউয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। ঢেউ সমুদ্রের পৃষ্ঠে তৈরি হয় এবং সেখানেই মিলিয়ে যায়। ঢেউ দেখতে আলাদা হলেও তা সমুদ্রের জল থেকে তৈরি, সমুদ্র থেকে কিন্তু আলাদা নয়। অর্থাৎ ঢেউ সমুদ্রের থেকে কখনো আলাদা হতেই পারে না, তাই না? এই উপমা দ্বারা বোঝানো হয়েছে যে জগৎ আত্মা থেকে আলাদা কোনো বস্তু নয়, বরং আত্মার থেকেই এর প্রকাশ। তারপরে যে অংশটুকুন বলছেন ত্যাগ ও গ্রহণের ঊর্ধ্বে অবস্থান, মানে এটা শ্লোকের দ্বিতীয় অংশ। সেই জ্ঞান মানে এইসব জ্ঞান লাভ করার পরে অবস্থা বর্ণনা দেয়। যখন এই উপলব্ধি হয় যে আমি সাগর এবং জগৎ আমারই মধ্যে ওঠা ঢেউ মাত্র, তখন ত্যাগ বা গ্রহণ তার জন্য কিছুই নেই। মহাসাগরের পক্ষে তার ঢেউকে ত্যাগ করা বা গ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না। এইভাবেই জ্ঞানী ব্যক্তির কাছে জগতের কোনো বস্তু ত্যাগ বা গ্রহণ করার কোনো প্রয়োজন থাকে না, কারণ তিনি জানেন সবকিছুই তার নিজেরই প্রকাশ। লয় বা বিলীন হওয়ার তখন তখনই ঘটে, লয় বা বিলীন যেটা তখনই ঘটে যখন কোনো কিছু আলাদা থাকে। কিন্তু যেহেতু ঢেউ সমুদ্র থেকে আলাদা নয়, তাই তার নতুন করে লীন হওয়ার কিছুই নেই। তেমনি আত্মা থেকে জগৎ কখনো আলাদা ছিল না, তাই নতুন করে বিলীন হওয়ারও কোনো প্রশ্ন ওঠে না, তাই না? তো এই শ্লোকটি শেখায় যে জ্ঞানের দ্বারা মুক্তি আসে, কর্ম দ্বারা নয়। যখন তুমি নিজেকে মহাসাগর হিসাবে এবং জগৎকে তার ঢেউ হিসেবে দেখবে, তখন তোমার মন স্বাভাবিকভাবেই সব ধরনের আসক্তি ও বিরক্তি থেকে মুক্ত হয়ে যাবে। তো তৃতীয়টা কি বলছে একটু দেখে নিন।
আমি সেই ঝিনুকের মতো, আর এই বিশ্ব কল্পনা রূপর মতো। এই জ্ঞান হলে তার, এখানে তার যখনই বলবো তখন আপনারা আত্মা ধরে নেবেন। তার ত্যাগ আর ত্যাগ গ্রহণ বা বিলীন হওয়ার কোনো ভাব থাকে না। এই শ্লোকটি অবশ্য পঞ্চম অধ্যায়ে একবার এরকমই ধরনেরই। তো যাই হোক, এই শ্লোকটি জ্ঞানযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্বকে একটি সুন্দর উপমার মাধ্যমে ব্যাখ্যা করেছে। এর মূল কথা হলো, এই দৃশ্যমান জগৎ একটি ভ্রম মাত্র। কেন ভ্রম? একমাত্র আত্মাই হলো পরম সত্য। তো শ্লোকের প্রথম অংশে দুটি বিষয়কে তুলনা করা হয়েছে। তো একটি অংশ নিয়ে কথা বলি। আমি সেই ঝিনুকের মতো। এখানে আমি অর্থাৎ আত্মাকে একটি ঝিনুকের সাথে তুলনা করা হচ্ছে। ঝিনুক হলো সেই বস্তু যা স্থির, অপরিবর্তনীয় এবং বাস্তব। মানে এখানে আত্মাকে বোঝানো হচ্ছে ঝিনুকের উদাহরণ দিয়ে। এটি হলো একমাত্র সত্য আর কি। এই মানে আত্মা মানে ঝিনুক। এই অন্যদিকে এই দৃশ্যমান জগৎ বা আমাদের মন যে জগৎকে কল্পনা করে, তাকে রূপোর সঙ্গে তুলনা করা হয়েছে। অন্ধকারে একটি ঝিনুককে ভুল করে রূপোর টুকরো মনে হতে পারে, কারণ রূপো যেমন চাঁদিও সাদা, একটা ঝকঝকে মানে চমকদার আছে চাঁদিতে, ঠিক ঝিনুকেও কিন্তু একটা ঝকঝকে চমকদার থাকে। সে কারণে ঝিনুককে চাঁদি মনে হতে পারে। যদি আমাদের মানে রত্নর প্রতি যদি আসক্তি থাকে, তাহলে এটা হতেই পারে মনে। রূপোর প্রতি হতেই পারে, সেই রূপটি দেখতে বাস্তব মনে হলেও তার কোনো অস্তিত্ব নেই। কেন অস্তিত্ব নেই? এটিকে বলে একটি ভ্রম। কারণ ওটি ঝিনুক। এই উপমাটি শেখায় যে জগৎ একটি ভ্রম বা ভ্রম, জগৎ ভ্রম বা এটি কল্পনা মাত্র। এই ভ্রমের পিছনে যে একমাত্র সত্যটি আছে তা হলো আত্মা। তো ২ নম্বর অংশটা কি বলছে? ত্যাগ ও গ্রহণের ঊর্ধ্বে অবস্থান। শ্লোকের দ্বিতীয় অংশে এটা বলছে। সেই গভীর জ্ঞানের ফল বর্ণনা করে এখানে। যখন একজন জ্ঞানী ব্যক্তি এই সত্যটি উপলব্ধ করেন, তখন তিনি বুঝতে পারেন যে জগৎ একটি ভ্রম। আর তখন তার জন্য কোনো কিছুকে ত্যাগ বা গ্রহণ করার প্রয়োজন বোধ করে না। কারণ সে জিনিসটার অস্তিত্ব নেই। যে জিনিসটার অস্তিত্ব নেই তাকে ত্যাগ করা বা তাকে ধরে রাখা কোনো প্রশ্নই ওঠে না। বিলীন হওয়ার কোনো প্রয়োজন থাকেই না, কারণ রূপটি কখনো ঝিনুকের থেকে আলাদা ছিল না। কেন ছিল না আলাদা? কারণ ঝিনুকটাকে তো আমি রূপ ভাবছিলাম, কাছে গিয়ে দেখছি কি ঝিনুক। তাহলে যেটিকে আমার ভাবনায় ছিল রূপ, এটা আমার আসক্তি কিংবা এটা আমার চাহিদা, আশা আকাঙ্ক্ষা বলতে পারেন। কাছে গিয়ে দেখছি ওটা ঝিনুক। তাহলে ঝিনুকের মধ্যে আর রূপোর মধ্যে কোনো তফাৎই ছিল না, একই। ওটা ঝিনুকই, আমি রূপো ভেবেছিলাম। এই ভেবে ভেবেই আমরা এতদিন কাটাচ্ছি, কিংবা আগামী দিনে হয়তো আত্মজ্ঞান না হলে কাটিয়েই যাব। তো এটি কেবল মানে অজ্ঞতার কারণেই একটি ভ্রম হিসেবে দেখা যায়। এই শ্লোকটি বোঝায় যে মুক্তি কোনো কর্মের মাধ্যমে আসে না, এখানেও বোঝাচ্ছে, বরং সঠিক সেই জ্ঞানের মাধ্যমেই আসে। যখন সত্যের জ্ঞান হয়, সত্যের জ্ঞান হবে আপনার সৎসঙ্গ ছাড়া সত্যের জ্ঞান হওয়া খুব মুশকিল আছে। আপনাকে ভালো করে বই পড়তে হবে, বুঝতে হবে, সৎসঙ্গ করতে হবে, তখন ভ্রম আপনা আপনি কিন্তু মিলিয়ে যাবে এবং জ্ঞানী ব্যক্তি সব ধরনের বন্ধন থেকে মুক্ত হয়ে যান। চলুন শেষ শ্লোকটি দেখি, ৪ নম্বর শ্লোক কি বলছে। আমি সমস্ত প্রাণীর মধ্যে আছি এবং সমস্ত প্রাণী আমার মধ্যে আছে। এই জ্ঞান লাভ হলে এর প্রতি আর ত্যাগ, গ্রহণ বা বিলীন হওয়ার কোনো ভাব থাকে না। এই শ্লোকটি রাজা জনকের মুখ দিয়ে আবার বলাচ্ছে, যেখানে তিনি জ্ঞানের সর্বোচ্চ স্তর অর্থাৎ সর্বভূতে নিজের সত্তাকে উপলব্ধি করার কথা বলছেন। এটি অষ্টাবক্র গীতার মূল শিক্ষাগুলির মধ্যে অন্যতম। মানে সর্বভূতে একত্ববোধ। শ্লোকের যে প্রথম অংশে, এখানেও
দুটি মানে অত্যন্ত গভীর উপলব্ধির কথা বলছে। আমি সমস্ত প্রাণীর মধ্যে আছি। এর অর্থ হলো জ্ঞানী ব্যক্তি উপলব্ধি করেন যে তার নিজের চৈতন্য বা আত্মা শুধুমাত্র তার দেহের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা প্রতিটি জীব ও বস্তুর মধ্যে বিদ্যমান। তিনি সবকিছুর মধ্যে নিজেরই সত্তাকে দেখতে পান। তো অবশ্যই সমস্ত প্রাণী তাহলে সেই আত্মার মধ্যে, সমস্ত সৃষ্টি সে আত্মার মধ্যে, সমস্ত সৃষ্টিতেই সেই পরম চেতনাই মানে লিপ্ত হয়ে আছে। এটি জ্ঞানের দ্বিতীয় এবং আরো গভীর দিক। তিনি শুধু অন্যদের মধ্যে নিজেকে দেখেন না, বরং দেখেন যে এই পুরো জগৎ এবং এর সমস্ত জীবসত্তা তার মধ্যেই রয়েছে। এটি অনেকটা এমন যে স্বপ্ন দ্রষ্টা, যেটা যেমন স্বপ্ন দেখেন যে স্বপ্নের সমস্ত চরিত্র এবং ঘটনা তার নিজের মনের মধ্যেও আছে, কিন্তু আপনি শুয়ে শুয়ে শুধু দ্রষ্টা মাত্র। যখন ঘুম ভেঙে যায় তখন দেখেন এটা তো স্বপ্ন ছিল। এই এই উপলব্ধি ভেদ বুদ্ধি বা দ্বৈততার বোধ সম্পূর্ণভাবে দূর করে। আমি এবং অন্য এই পার্থক্য তখনই বিলীন হয়ে যায়। আমি তুমি, তুমি আমি আর থাকে না। তো শ্লোকের দ্বিতীয় অংশে যেটা বলছে ত্যাগ ও গ্রহণের ঊর্ধ্বে অবস্থা, এই চরম জ্ঞানের ফল বর্ণনা করে এখানে। যখন এই উপলব্ধি হয় যে সবকিছুই আমি এবং আমি সবকিছু, কিছু সবকিছুই আমাতে, আমি সবকিছুতে, তখন কোনো কিছুকে ত্যাগ বা গ্রহণ করার কোনো প্রয়োজনই থাকে না। কারণ যেটাই ত্যাগ করবেন সেটাই আপনি, তাই না? যেটাই ত্যাগ করবেন সেটা আপনি, আর আপনার মধ্যেই যেটা ত্যাগ করবেন সেটা। কারণ আপনি আপনার নিজেরই কোনো অংশকে কি করে ত্যাগ করতে পারবেন বা গ্রহণও করতে পারবেন না। গ্রহণ করে আছেন অলরেডি। এই বোধ, ভালো বা মন্দ, পছন্দ বা অপছন্দ সবকিছুরই মানে এই বোধ যখন জেগে যায় তখন অর্থহীন হয়ে যায়। হুম, এখানে বিলীন লয় এসব প্রশ্ন ওঠে না, কারণ আত্মা এবং জগৎ কখনো আলাদা ছিল না। বোধ যখন জেগে যাবে আপনার, তখন বুঝতে পারবেন আত্মা এবং জগৎ কখনোই আলাদা ছিল না, না আপনি আলাদা ছিলেন। তাই নতুন করে তাদের এক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এটা হচ্ছে বিষয়। তো এই শ্লোকটিও শেখায় যে যখন মানুষ আত্মাকে সবকিছুর মধ্যে এবং সবকিছুকে নিজের মধ্যে দেখে, তখন সে সম্পূর্ণভাবে অহংকার, আসক্তি এবং সব ধরনের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এটিই পরম শান্তি ও স্বাধীনতার অবস্থা। তো আজকে এতটুকুই। পরম শান্তি। আপনারা ভালো থাকবেন।